নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়া শুরু 26শে ডিসেম্বর শুক্রবার। বাংলার মাঠে মাঠে যারা ফসলের স্বপ্ন বোনেন তাদের জীবনটা মোটেও আরামদায়ক নয়। ভোরের আলো ফোটার আগেই যাদের কাজে নামতে হয়, আবার সূর্য ডোবার অনেক পরে যাদের ঘরে ফেরা, এই চাষিরাই রোদ, বৃষ্টি, ঝড় আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে আমাদের খাবার জোগান। কখনো জল নেই, কখনো জল বেশি, কখনো সারের দাম আকাশ ছোঁয়া। সমস্যা বদলায় কিন্তু সংগ্রাম থেকে যায়। তবুও সংসারের হাল ধরেই তারা প্রতিদিন মাঠে নামেন। এই পরিশ্রমী চাষিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই রাজ্য সরকার 2019 সালের 1 জানুয়ারি শুরু করে কৃষক বন্ধু প্রকল্প। মূল ভাবনা ছিল চাষের সময় যেন কৃষকদের হাতে কিছু নিশ্চিত অর্থ থাকে, যাতে অভাবের চাপেও চাষবাস থেমে না যায়। পরে 2021 সালের 17 জুন এই প্রকল্পকে নতুন কাঠামোয় চালু করা হয় আর নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারিত হয়। যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমির পরিমাণ 1 একরের কম তাদের জন্য বছরে 4,000 টাকা বরাদ্দ থাকে। এই সহায়তা টাকা একসঙ্গে দেওয়া হয় না, বছরে দুবার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রথম কিস্তি আসে খরিফ মরশুমে, যখন বীজ, সার আর চাষের খরচ সবচেয়ে বেশি থাকে, আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুমে, যা শীতকালীন চাষের সময় বড় ভরসা হয়ে দাঁড়ায়। শুধু চাষের খরচ নয়, কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে পরিবার সুরক্ষার ব্যবস্থাও। নথিভুক্ত কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং হঠাৎ তার মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারের জন্য 2 লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের কৃষকদের মুখে মুখে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা? সকালে ঘুম ভাঙতেই প্রথমেই মোবাইল হাতে স্ট্যাটাস চেক, কেউ আবার সাইবার ক্যাফেতে দৌড়াচ্ছেন, কেউ বা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন, এই আশায় যে হয়তো আজই টাকা ঢুকে গেছে। কিন্তু বারবার হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে অনেককেই। এমনকি অনেক কৃষকের মধ্যেই আলোচনা চলছিল, এবার বুঝি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর দেবে না। কিন্তু এবার সেই সমস্ত আশঙ্কার অবসান ঘটাতে এলো বড় আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশন এখন প্রায় শেষের দিকে। এখন শুধু অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার। ইতিমধ্যেই রবি মরশুমে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে এবং এইবার আর আগের মতো দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। কৃষি দপ্তরের সূত্রে আরও জানা গেছে, অনেক জেলার কৃষকদের স্ট্যাটাসে ইতিমধ্যেই এডিএ আপলোডেড এবং কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে। যাদের এখনও এডিএ আপলোডেড হয়নি তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই এই আপডেট আসবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অল্প সময়ের মধ্যেই এই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক
কোন কৃষকরা এবং কোন কোন জেলায় টাকা আগে দেবে। আগের কিস্তিগুলোর অভিজ্ঞতা অনুযায়ী দেখা গেছে পুরনো কৃষকদের ক্ষেত্রে সাধারণত এডিএ আপলোডেড হওয়ার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় এবং দ্রুত টাকা ক্রেডিট হয়। নতুন কৃষকদের ক্ষেত্রে ধাপে ধাপে প্রক্রিয়া চলে। এডিএ আপলোডেড, তারপর আসে ডিডিএ অ্যাপ্রুভ এবং এর পরে আসে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে এবারও সম্ভবত পুরনো কৃষকদের অ্যাকাউন্টেই টাকা আগে ঢুকতে পারে। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে 27শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে। যদি ডিসেম্বর মাসে টাকা না দেওয়া হয় তাহলে 2026 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া হবে, এরকম তো খবর উঠে আসছে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে রবি মরশুমে টাকা আনুষ্ঠানিকভাবে রিলিজ করবেন। প্রাথমিকভাবে যেসব জেলায় টাকা আগে পৌঁছাতে পারে সেগুলোর মধ্যে রয়েছে নদিয়া জেলা, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এরপরে বলা হয়েছে যাদের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখাচ্ছে বা কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত প্রয়োজনীয় নথি নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে যাদের স্ট্যাটাসে আধার নম্বর নেই তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। আধার লিঙ্ক করা না থাকলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যা হবে, এ কথা কৃষি দপ্তরের আধিকারিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এছাড়াও যেসব কৃষক নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম আগে থেকেই কৃষি অফিসে গিয়ে জমা দিয়েছিলেন, যদি স্ট্যাটাসে এই মুহূর্তে সেই নতুন জমির তথ্য আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে দেওয়া হবে। সবশেষে সমস্ত কৃষকদের জন্য অনুরোধ করা হয়েছে নিজের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কি না তা একবার ভালো করে চেক করে নাও। যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে দ্রুত সেটি সম্পূর্ণ করে নাও। মনে রাখবেন যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে কিন্তু টাকা আপনি নাও পেতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।